আনন্দ ভরা ঈদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই কোরবানির ঈদে গ্রাম বাংলায় সকল ঘরেই প্রায় পিঠা বানানো হয়, আর ছেলেদের কাজ করা হয় গরু কাটার জন্য। তো পিঠা বানানোর প্রস্তুতি একদিন আগে থেকেই শুরু হয়ে যায়। যেমন আজকে আমি চলে আসলাম পিঠা বানানোর গুঁড়ি মানে চাল গুঁড়া করার জন্য মিলে। দেখো বন্ধুরা, তো একদিন আগেই কত সিরিয়াল পড়ে গেছে। তো বন্ধুরা, এটা তেমন কোনো স্পেশাল একটি ভিডিও নয়, তবে ভিডিওটা করা হচ্ছে এই ভাইটির জন্য, যে ভাইটা সারাদিন পরিশ্রম করতেছে আমাদের জন্য। কারণ আমরা তো চাল ভাঙিয়ে চলে আসি, কিন্তু ভাই একজনের পর একজন একজনের পর একজন এভাবে তো করতেই থাকে। কত কষ্ট করে এই মানুষের, গ্রামের মানুষদের আনন্দের জন্য, পিঠা খাওয়ানোর জন্য। তো তো ঈদে কত মানুষ কতভাবে অনেক বড় বড় গরু কিনে আনন্দ করে। তো এই ভাইকে দেখতে পেলাম, উনি তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কতই না কষ্ট করতেছে, সারাদিন পরিশ্রম করতেছে। তিনিও একটু আনন্দ করবে এই পরিশ্রম করে, পারিশ্রমিক নিয়ে। তো চাকরি বড় হোক কিংবা ছোট হোক, সব চাকরি চাকরি, কিন্তু কিছু কিছু মানুষ অনেক বড় ধরনের চাকরি করে, এসির ভিতরে বসে অনেক টাকা মাইনে পায়। কিন্তু এই ভাই সারাদিন পরিশ্রম করে দাঁড়িয়ে থাকে, একটু বসারও সময় পায় না। প্রতি কেজি চালে কয় টাকাই বা পায়? 10-15 টাকাই। এর জন্য সারাদিন দাঁড়িয়ে এত কষ্ট করে, একবার ভেবে দেখুন গরমের ভিতরে। তাই আমরা যেন কখনোই এদেরকে ছোট চোখে না দেখি, আর তাদের ঘাম ঝরানো মূল্যটি সঠিকভাবে যেন তাদেরকে দিতে পারি, এটি বোঝানোর জন্যই আমার এই ছোট্ট ভিডিওটি করা, যেন সবাই এই ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করতে পারি। তো এপাশেই দেখতে পেলাম আরও কয়েকজন লোক চলে আসছে চাল ভাঙানোর জন্য। তো আমিও ব্যাগ রেখে সিরিয়ালে একটু এই সাইডে দেখলাম, আবার সিরিয়ালের কাছে গেলাম। তো দেখতেছি যে ভাই কত কষ্ট করে চাল ভাঙতেছে। তো বন্ধুরা দেখো, প্রযুক্তির কত উন্নয়ন, শহরের মতো গ্রামেও চলে আসছে চাল ভাঙানোর প্রযুক্তিগত মেশিন। আগের দিনে দেখতাম আমাদের দাদি নানিরা সকালবেলা উঠেই শিলপাটা বা ডেকিতে চাল গুঁড়ো করে পিঠা বানাতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যেত। কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের কারণে 5-10 কেজি চালও 30 মিনিটের ভিতরেই চাল গুঁড়ো করে নেওয়া সম্ভব। তো চাইলে ঘণ্টাখানেক সময়ের ভিতরে পিঠা বানিয়ে খাওয়া সম্ভব, যেটা ছোটোবেলায় দেখেছি সেটা এখন মুহূর্তের ভিতরেই সম্ভব। এটা সত্যিই অসাধারণ, গ্রামে থেকেও শহরের মতো। তো বন্ধুরা দেখো, এদিকে কথা বলতে বলতে চাল গুঁড়ো করার কাজ প্রায় সম্পন্ন। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে চালগুলো, অল্প কিছু আর বাকি আছে। এই যে এখান থেকে চালগুলো মেশিনের ভিতরে যাচ্ছে, প্রায় শেষ পর্যায়ে। তো প্রায় শেষ পর্যায়ে একদম। হ্যাঁ, এই যে শেষ, মেশিনটা এখন বন্ধ করে দিল। তো আমার চাল ভাঙানো শেষ, অন্যজনের চাল দিছে, আর আমি আমার চাল ভাঙানোটা নিব, এই জন্য আমার পলিটা এবং ব্যাগটা তার হাতে দিলাম। তো শুধু ব্যাগে করে নিলে তো
চাল গুঁড়োটা নষ্ট হয়ে যেতে পারে, তাই পলিটা দিলাম। যারা চাল ভাঙানোর জন্য মিলে যাবা তারা সবসময় এটা মাথায় রাখবা যে সাথে একটা পলি নিবা, যেন বাসায় নিয়ে আসতে অসুবিধা না হয় এবং গুঁড়োগুলো নষ্ট না হয়, সুন্দর মতো বাসায় নিয়ে আসা যায়। তো সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সকলের ঈদ ভালোভাবে ও আনন্দময় কাটুক, এই কামনায় রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।